গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জার্মানি। দেশটির সরকার ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধ থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান সামরিক পরিকল্পনা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। তার মতে, এই কৌশলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে সরানো বা আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা দুটোই ক্রমশ জটিল হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযান, হাজারো বেসামরিক মানুষের মৃত্যু, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক পুরো গাজা সিটি দখলের ঘোষণা এসবই জার্মানির অবস্থান পরিবর্তনের কারণ। বর্তমানে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ। খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট চলছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একে গণহত্যার মতো পরিস্থিতি বলে সতর্ক করেছে। জার্মানির এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে চাপের নতুন ধারা তৈরি করতে পারে, কারণ ঘনিষ্ঠ পশ্চিমা মিত্রদের মধ্য থেকে প্রথমবারের মতো কেউ ইসরায়েলের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নিল। মানবাধিকার কর্মীরা আশা করছেন এ পদক্ষেপ অন্য দেশগুলোকেও একই পথে হাঁটার অনুপ্রেরণা দেবে, যাতে গাজায় অবরোধ ও হত্যাযজ্ঞ বন্ধ হয়।